আসসালামু আলাইকুম। শিক্ষক নিবন্ধন তথ্য কেন্দ্র থেকে আপনাদের স্বাগতম। আজকে দেখাবো হচ্ছে আপনারা কিভাবে ৪০ টা স্কুল কিভাবে সুন্দরভাবে ৪০ টা স্কুলের বিস্তারিত তথ্য দেখবেন বা যাচাই করবেন। এর জন্য ১ম এ আপনাদের Chrome ব্রাউজারে এসে সার্চ করতে হবে হচ্ছে ব্যানবেইজ। ব্যানবেইজে সার্চ করার পরে এই অপশনটা আসবে, ক্লিক করবেন। তারপরে হচ্ছে এখানে মেনু অপশন থেকে ইনস্টিটিউট সার্চ অপশন ক্লিক করবেন। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। তখন এখান থেকে বিভাগ সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট হচ্ছে এখানে আমি হচ্ছে রাজবাড়ী সিলেক্ট করলাম। এরপর এখান থেকে হচ্ছে থানা সিলেক্ট করবেন। থানাটা হচ্ছে আমি রাজবাড়ী সদর সিলেক্ট করলাম। এরপর ইনস্টিটিউট টাইপটা অর্থাৎ এটা হচ্ছে কি স্কুল না স্কুল অ্যান্ড কলেজ সেটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট টাইপসটা সিলেক্ট করবেন, নন গভর্নমেন্ট। তারপর হচ্ছে এখানে ইন নাম্বারটা দেবেন, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে যে একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে ফাইন্ড ইনস্টিটিউটে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে এরকম স্কুলের নামটা শো করবে। তারপরে এইদিকে একটু ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পরে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর একটু লোড নিবে। লোড নেওয়ার পর এখানে এই যে স্কুলের তথ্যগুলো চলে আসবে। অর্থাৎ এখানে স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে বিস্তারিত সম্পূর্ণ তথ্য দেখতে পারবেন। অর্থাৎ স্কুলটার অবস্থান কোথায়, ফোন নাম্বারগুলো দেওয়া আছে, ইমেইল নাম্বার দেওয়া আছে, কোন নির্বাচনী এলাকা সেগুলো দেওয়া আছে। এরপর আপনার হচ্ছে প্রতিষ্ঠান সংক্রান্ত যে তথ্য, এটা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক না নিম্ন মাধ্যমিক এইগুলো দেওয়া আছে। এখানে সায়েন্স, আর্টস, কমার্স আছে কিনা সেগুলো দেওয়া আছে। টিক চিহ্ন দেওয়া থাকলেও এগুলো দেওয়া আছে আরকি। এরপর হচ্ছে যদি কারিগরি শাখা থাকে তাহলে কারিগরি শাখার এখানে টিক দেওয়া থাকবে কোনো একটা কোর্স যদি চালু থাকে। এরপর নিচে যাবেন। নিচে যাওয়ার পরে হচ্ছে ব্যবস্থাপনা সংক্রান্ত, অর্থাৎ এটা একটা বেসরকারি, এজন্য এটা বেসরকারি দেওয়া আছে। বাদবাকিগুলো নিচেই আপনারা স্ক্রল করতে থাকবেন এবং হচ্ছে বিভিন্ন ধরনের তথ্য পাবেন এখান থেকে। তো আমি নিচে যেতে থাকলাম। তো এখানে হচ্ছে একেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে। উত্তরগুলো হচ্ছে এখানে দেখবেন একটা, একটা করে। এরপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠান সংক্রান্ত সম্পূর্ণ কিছু দেওয়া আছে। এমপিওভুক্ত কত তারিখে হয়েছে, নিম্ন মাধ্যমিক কত, মাধ্যমিক কত তারিখে। তারপর হচ্ছে শিক্ষার্থীর বিভিন্ন তথ্য রয়েছে, কতজন শিক্ষার্থী রয়েছে, নিম্ন মাধ্যমিকে কতজন, মাধ্যমিকে কতজন, উচ্চ মাধ্যমিকে কতজন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কতজন, এগুলো দেওয়া আছে। সাথে এই ধরনের আরো অনেক তথ্য দেওয়া আছে। কমিটির ধরন দেওয়া আছে, অনুমোদনের তারিখ দেওয়া আছে। তারপর হচ্ছে আপনার অর্থাৎ যাবতীয় তথ্যগুলো আপনি এখানে নিচে গেলে পাবেন। নিচে অনেক ধরনের তথ্য আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। এরপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করলে আরো অনেকগুলো তথ্য আসবে, সেগুলোও দেখতে পারবেন। এখানে ভবন সংক্রান্ত তথ্যগুলো দেওয়া থাকবে, ভবন নির্মাণের উৎসগুলো দেওয়ার তথ্য থাকবে। ভবনগুলো হচ্ছে কত তালা, কয়টি ভবন আছে, ভবনগুলো কীরকম, আধা পাকা না পাকা সেটাও দেওয়া আছে, কিংবা কাঁচা থাকলে সেটাও দেওয়া আছে। এরপরে হচ্ছে নিচে যাবেন। নিচে গেলে আরও এই ধরনের যাবতীয় তথ্যগুলো আপনারা দেখতে পারবেন। এরপর হচ্ছে জমি সংক্রান্ত তথ্য দেওয়া আছে, জমি কত শতাংশ জমির উপরে হচ্ছে আপনার এটা দেওয়া আছে, স্কুলটা প্রতিষ্ঠিত সেগুলো দেওয়া আছে। নেক্সট বাটন ক্লিক করলে আরও অনেক তথ্য পাবেন। এভাবে অনেক তথ্য দেওয়া আছে। প্রাথমিক লেভেলে যদি চালু থাকে তাহলে প্রাথমিক লেভেলে স্টুডেন্ট দেখাবে, মাধ্যমিকে কত, উচ্চ মাধ্যমিকে কত, সর্বমোট কত এই প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে, এগুলোও দেখা যাবে। এরপর হচ্ছে নেক্সট বাটন ক্লিক করবেন, আরও অনেক তথ্য পাবেন। এখানে লোড হচ্ছে। মোট শিক্ষার্থীর সংখ্যাগুলো এখানে বিভিন্ন স্তর ভিত্তিকভাবে দেওয়া আছে। এরপর হচ্ছে নিচে যাবেন। এই বিষয়গুলো যদি চালু থাকে তাহলে অবশ্যই এখানে হচ্ছে আপনার দেওয়া থাকবে, অথবা আপনি নেক্সট বাটনে গিয়ে বাকি তথ্যগুলো দেখতে পারবেন। অর্থাৎ এইভাবে হচ্ছে আপনি যদি আপনার একটা স্কুলের তথ্য যদি নিতে চান তাহলে হচ্ছে এখান থেকে পর্যাপ্ত পরিমাণে তথ্য পাবেন। এত বেশি তথ্য অন্য কোনো সাইটে পাবেন না। তবে হচ্ছে সহপাঠী.কমেও তথ্য পাবেন। খুব সুন্দর করে সহপাঠী.কমেও তথ্যগুলো সাজানো আছে। সেটারও একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেহেতু সহপাঠী.কমটা এই মুহূর্তে তাদের সার্ভারটা বন্ধ আছে। যদি খোলা হয় তাহলে